দর্শক, ওসমান হাদির মরদেহ এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। আমরা সরাসরি সেই বিষয়টি জানার চেষ্টা করব। সহকর্মী আহমেদ রেজা রয়েছেন সেখানে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিমানবন্দর এলাকার ছবি, আমরা দেখাচ্ছি ড্রোন ফুটেজ। সেখানেই ওসমান হাদির মরদেহ এই মাত্র এসে পৌঁছেছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আহমেদ রেজা, তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। বিমানের যে ফ্লাইটটি সেটি আসলে যাত্রা শুরু করে এবং একটু আগে কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেটি এসে অবতরণ করেছে। ফলে এখানে আর অল্প কিছুক্ষণের পরেই আমরা একটু আগে জানছিলাম যে এখানে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আসলে থাকবেন এবং তিনি সহ আরও বেশ কয়েকজন সরকারের রীতি নির্ধারণী পর্যায়ে যারা থাকবেন তারা আসলে মূলত তাকে গ্রহণ করবেন, তার মরদেহটি গ্রহণ করবেন। এবং এখানে বেশ কিছু আনুষ্ঠানিকতা নেওয়া হয়েছে, যে আনুষ্ঠানিকতার মধ্যে মূলত তাকে তার মরদেহটি এখান থেকে বের হলে এলিভেটেড এক্সপ্রেস হয়ে সেটি আসলে শাহবাগে যাওয়ার কথা এখন পর্যন্ত, এবং সেই যাত্রাটি নির্বিঘ্ন করবার জন্য পুলিশ এবং বেশ কয়েকটি বাহিনীর সদস্যদের সমন্বয়ে একটি আলাদাভাবে যাত্রাটি কিভাবে নিশ্চিত করা যায় সেটি কিন্তু বলা হবে। এবং আমরা দেখতে পেরেছি যে এখানে বেশ কয়েকটি স্তরের নিরাপত্তা বলা ইতিমধ্যে বিমানবন্দর এলাকা জুড়ে করা হয়েছে, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও বিডিপি, এপিবিএন এবং র্যাবের সদস্যরা। এখানেও হয়তো বাংলাদেশ সরকারের, কেননা পুরো কয়েকটা গাড়িতেই হচ্ছে বাংলাদেশ সরকারের ফ্ল্যাগ লাগানো রয়েছে, ফলে ধারণা করা হচ্ছে যে এখন পর্যন্ত 3টি ফ্ল্যাগ সম্পন্ন গাড়ি কিন্তু বিমানবন্দরের 8 নম্বর গেট থেকে ঢুকেছে। ফলে 3 জন অর্থাৎ উপদেষ্টা পর্যায়ের সদস্যরা যুক্ত রয়েছেন বলে আমরা এখন পর্যন্ত জানাতে পারছিলাম আপনাদেরকে। দর্শক,